সূরা আযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, আইমে জাহিলি যুগের নারীদের মতো নিজেকে উন্মোচন করো না, প্রকাশ করিয়ে বেড়ায়ও না, আর আকিমনাস সালাতা নামাজ আদায় করো। এখানে ঈদগাহ মাঠে মসজিদে নামাজ আদায় করার কথা বলা হয় নাই। আগে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুরনা ফি, তারপর বলেন ওয়াকিমনাস সালাতা, ঘরেই অবস্থান করবা, ঘরেই নামাজ আদায় করবে, মসজিদে নয়। সিয়াসিত্তার 6 কিতাবের মধ্যে আবু দাউদ শরীফ একটি কিতাব, সেই কিতাবে নবীজি বলেন খয়রুল্লাহুন্না বুয়ুতিকুন্না, নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ঘরে নামাজ হলো শ্রেষ্ঠ নামাজ, উত্তম নামাজ, এখানে সওয়াব বেশি হবে। এখন যারা যদি কেউ বলে যে তোমরা ঈদগাহ মাঠে চলে যাও, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসকে তারা অবস্থান করে, তারা সেটা ভ্রান্ত মতবাদ ছাড়া আর কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক জমানায় নারীদেরকে যাওয়ার জন্য বলছেন, নাপাক নারীদেরকেও যাওয়ার জন্য বলছেন, সেটা ভিন্ন দীর্ঘ আলোচনা রয়েছে, সেই কারণ এখন দর্শালে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে বলে গেছেন খয়রুল্লাহুন্না বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, যে তোমাদের দৃষ্টিকে অবনত করো, নিজেকে হেফাজত করো। সেখানে আর স্বামী ছাড়া মানুষ হজে যাওয়াও নিষিদ্ধ। এখন একা একা কীভাবে ঈদগাহ মাঠে চলে যাবে? এই জন্য যারা ঈদের মাঠে মেয়েদেরকে, মহিলাদেরকে নিয়ে যেতে চায়, আমি বলি তারা কোরআন মানে না, নবীর হাদিস, শেষ যুগের হাদিস তারা মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা মানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবী যদিও নারীদেরকে যাওয়ার জন্য ওই সময় বলছিলেন, কিন্তু ওই যুগটা তো এখন আর নেই। আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে নিজে বলেছেন যে তোমরা ঘরে অবস্থান করো, ঘরে নামাজ আদায় করো। প্রিয় দর্শক, আমি আমার আলোচনার দীর্ঘ করছি না, এখানে শেষ করছি। মূল পয়েন্ট হলো কোরআনের আয়াত।